তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে আমি ভয়েস ওভার এই কারণে দিচ্ছি, কারণ আমি কথাগুলো বলেছিলাম বাট কথাগুলো না পরিষ্কার শোনা যাচ্ছিল না। আজ মঙ্গলবার অফিস থেকে বাড়ি ফিরেছি। বাড়ি ফেরার পরে আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিলো। আসলে মা কিছু অতিথি নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে। চা খাইয়েছিলাম সবাইকে। তো যাই হোক, বড়রা বলে বাড়িতে অতিথি আসা নাকি ভালো। তো যাই হোক, তাদেরকে চা জল দিয়েও যেন মনটা একটু শান্তি হলো, খুব ভালো লাগলো আর কি। যেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, কিচেনের অবস্থা প্রচুর খারাপ। এই দেখো, চাটা খেয়ে চলে গেছে, এখন চায়ের বাসন সব ধুতে হবে। প্লাস আমি যা আন্দাজ করতে পারিনি, যাই হোক একটু বেশি বানিয়ে ফেলেছি। এটা আছে, একটু পরে যখন আমার বরমশাই আসবে তখন এটাই গরম করে দুজনে আবার খেয়ে নেব। এটা ঢাকা দেওয়া থাক আপাতত, আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে একটু উচ্ছে কেটেছি, এটা একটু কড়া করে ভাজা করব। আর এখানে বেগুন ভাজা করব। আর নিচে যে আলু আর সজনে ডাঁটাটা কাটা দেখছো, সেটা দিয়ে মাছের ঝোল হবে। ব্যাস, এটাই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার। তো যাই হোক, ঝটপট করে চলো রান্নাটা বসিয়ে দিই। তো এই ঘরের লাইটটা আপাতত বন্ধ রেখেছি। দেখো, আমি এখানে সন্ধ্যাও দিয়েছিলাম। সন্ধ্যাটা দিয়েই তারপরে আমি ওই ঘরে গেছিলাম। তো লাইটটা আমি বন্ধ রেখেছি, কারণ বেকার বেকার লাইট জ্বালিয়ে লাভ নেই। বাইরেটা দেখতেই পাচ্ছ, আর বাইরে থেকে খুব সুন্দর একটা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন কাজকর্ম করি, কারণ ধীরে ধীরে তো রাত হয়ে যাচ্ছে। আর কিচেনটা এখনও গোছাইনি। যাই হোক, ভাতটা বসিয়ে দেই, তারপরে ও চলে আসলে দুজনে মিলে একটু চা খেয়ে নেবো, বাসনপত্র ধুয়ে তারপরে তরকারি বসিয়ে দেবো। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, এটার মধ্যে কিন্তু মাছ আছে। মাছটা কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি রাখলাম, আইস আছে পুরো, একটু আইসটা ছাড়ুক তারপরে রান্না হবে। বাড়ি এসে দেখো মিস্ত্রি কাজ করছে। এই বোর্ডটাতে কি প্রবলেম হয়েছে জানি না, বোর্ডটা কাজ করছে না। খারাপ হয়ে গেছে, দাও তাহলে আগে চা খেয়ে নাও, চা দেই। আমার রান্না বান্না সব হয়ে গেছে। আলু দিয়ে ডাঁটা দিয়ে করেছি এখানে মাছের ঝোল। আর এখানে আছে একটু বেগুন ভাজা আর একটু উচ্ছে ভাজা করেছি, আর ওই যে ভাত। তো চলো ঝটপট করে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিলে আমার কিচেনটা ক্লিন হয়ে যাবে। অনেক বাসন, তার জন্য হচ্ছে এটা একটু করে নিই, না আমার জামা ধুতে যাবে। বাসন ধুতে গেলেই আমার জামা ধুতে যাবে।
সমস্ত কাজকর্ম সারার পর মনে হলো কি একটু স্কিন কেয়ার করা উচিত, তার জন্য একটা অ্যাভিওতে স্ক্রাব আমি লাগিয়ে নিচ্ছিলাম। তো এটা লাগানোর পরে মুখটা অনেকটাই ক্লিন লাগে। তো যাই হোক, আমি যেহেতু পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল বা কিছু ইউজ করি না, যাই করি ঘরেলু নুস্খাতেই কাজ চালাই। তো আমি এটা লাগিয়ে নিচ্ছিলাম, রেখে 5 মিনিট পর আমি এটা ধুয়ে নেব, তারপরে মুখে বেসিক ক্রিম লাগিয়ে নেব। তো সব কিছুর মাঝখানে একটু স্কিন কেয়ার তো বানতা হ্যাঁ, তার জন্য ভাবলাম অনেক দিন হয়ে গেল একটু ত্বকের যত্ন নেওয়া হয় না, তার জন্য একটু স্ক্রাবার লাগিয়ে নিলাম। তো এখনই মুখটা ধুয়ে নেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ওকে, আমি কিছু মাখি নাই। তোমাকে আমি কিছু বলেছি? না, দেখাচ্ছ না এত গড় করে। আচ্ছা ঠিক আছে, তো চলো মুখ টুক ধুয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া করছি। তো তারপর আর কি ঘুমানো, আবার গিয়ে সকালে যেরকম ডিউটি সেরকম। তো চলো সবাইকে এখনই আমি টাটা করে দিচ্ছি, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।